আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার নুরুল আজিম। আমি কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউসুফপুর কেলের বাসিন্দা। আমরা জানি বর্তমান যে কোভিড-19 ক্রাইসিস চলতেছে, এরই প্রেক্ষিতে বিভিন্ন দেশে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন উপজেলায় বিভিন্নভাবে মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যাতে কোভিড-19 যারা কর্মহীন আছেন তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে। তারই প্রেক্ষিতে আমরা বিগত 31 তারিখ বিশেষ করে নুরুল ইসলাম স্যার আছেন, আমার পাশে আনোয়ার পারভেজ রুবেল ভাই নাই, উনি ঢাকায় আছেন, আমার কাছে শফি ভাই এডিবির পরিচালক আছেন, আবুল কালাম আছেন, কাশেম ভাই আছেন, মিন্টু ভাই আছেন, শাহজাহান ভাই আছেন, মিজান ভাই আছেন। আমরা সবাই মিলে একটা ইনোভেটিভ আইডিয়া নেওয়ার চিন্তা করেছি, যে তারা দরিদ্র তহবিল বলে যে জিনিসটা দিচ্ছে, আমরা চিন্তা করলাম যে আমাদের স্বজনদের পাশে থাকার এটাই সর্বোত্তম সব। এই আইডিয়াটা আমরা নিয়ে আমরা চিন্তা করলাম যে আমরা একটা কালেকটিভ ফান্ড তৈরি করব বৃহত্তর ইউসুফের কেল তথা 6 নং ওয়ার্ড এবং 5 নং ওয়ার্ডের আংশিক, যেটা আমাদের ওয়ার্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা চিন্তা করলাম তাদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আমরা ওই কালেকটিভ ফান্ডটা একটা কালেকটিভ ফান্ড ক্রিয়েট করলাম। ওই কালেকটিভ ফান্ডে গতকাল পর্যন্ত আমরা ম্যাসিভ সাড়া পেয়েছি। আমাদের বিশাল একটা ফান্ড আমরা অলরেডি ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। তো এটা এখন আমরা যে জিনিসটা চিন্তা করতেছি, ওই ফান্ড থেকে আপনারা দেখবেন আমাদের এখানে আমরা 430টি প্যাকেট করেছি, যেটা 430 ফ্যামিলিকে দেওয়া হবে। এই 430 ফ্যামিলির জন্য আমরা একটা অলরেডি লিস্ট তৈরি করেছি, যে লিস্টটা আমরা চেষ্টা করেছি। এই লিস্টে আমরা সবাই যেহেতু জানি আসলে এখন কেউ কিন্তু কোনো কাজে নেই, যেহেতু বর্তমানে আমরা জানি যে গভর্নমেন্ট একটা লকডাউন সিচুয়েশন দিয়েছেন, যাতে আমরা কোভিড-19টা ফাইট করতে পারি, যার দরুন আমরা সবাই কিন্তু বেকার, কারো কোনো কাজ নাই। কিন্তু আমরা জানি আসলে যেমন আমরা মধ্যম আয়ের, যেটা আমরা মধ্যম আয়ের যারা আছেন, একটু কম মধ্যম আয়ের যারা আছেন, যারা ডেইলি কর্ম করে খান, আমরা জানি তাদের অবস্থা আমাদের সে অনেক টাফ। কারণ আমাদের হয়তো আমরা ডিপোজিট থেকে খরচ করতেছি, তাদের হয়তো কোনো ডিপোজিট না। এরই প্রেক্ষিতে আমরা একটা প্যাকেটে আসলে আমরা 10 কেজি চাল, আমরা 1 কেজি ডাল, 1 কেজি অনিয়ন, আর 1 কেজি ময়দা, আর 1 লিটারের সয়াবিন তেল, সাথে 10 ট্যাবলেটস নাফা আর একটি ডেটল সাবান আমরা ইনক্লুড করছি পার প্যাকেট। এবং আমরা এটা চিন্তা করলাম যে পার প্যাকেট যাতে অ্যাটলিস্ট 2 সপ্তাহ একটা সিঙ্গেল ফ্যামিলি চলতে পারে। কারণ আমরা জানি আসলে এখন করোনার যে ইনফেকশনটা, এটা একদম খুবই টাফ স্টেজে আমরা অবস্থান করতেছি। এই মুহূর্তে যদি আমরা আমাদের স্বজনদের বাড়িতে আইসোলেটেড, বাড়িতে যদি কোয়ারেন্টাইনে রাখতে না পারি, আসলে আমরা এই ক্রাইসিসটা কোনোভাবে আমরা কাটিয়ে উঠতে পারবো না। আর এটা সত্য কথা যে আসলে গভর্নমেন্টের একার পক্ষে আমাদের সবার ঘরে খাদ্য পৌঁছানো এটা অলমোস্ট ইম্পসিবল। তো এই জন্য আমরা চিন্তা করলাম আমাদের যে ফান্ড, আমরা কিন্তু কারো কাছ থেকে, দ্যাট মিনস আমরা আমাদের ওয়ার্ডের বাইরের কারো কাছ থেকে অনুদান নাই। যদিও অনেকে দিতে চেয়েছেন, আমরা তাদেরকে যে কথাটা বলেছি, যেহেতু এই যে বর্তমান যে প্যান্ডেমিক ক্রাইসিস, এটা নেশন ওয়াইড, ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইসিস, আমাদের সবার জায়গা থেকে কালেকটিভলি আমাদের কমিউনিটির পাশে দাঁড়ানো সবার জন্য, এটা ধার্মিক দিক দিয়ে, সোশ্যাল রেসপন্সিবিলিটির দিক দিয়ে সবার উচিত। এবং আমি মনে করি যদি আমরা যেভাবে একটা কালেকটিভ ফান্ড করে আজকের এই যে প্যাকেটগুলা, এই যে 430 ফ্যামিলিকে আমরা সাপ্লাই করবো ইনশাল্লাহ। আরো একটা একটু বলে রাখা উচিত, আমাদের যে ফান্ড, এই ফান্ডের সবচাইতে বেশি যে অনুদান, এটা আমাদের প্রবাসীর বাইরের থেকেই কিন্তু এসছে। যদিও প্রবাসী বাইরেকে আমরা কথায় হারামজাদা বলে থাকি,
আসলে তারা না হলে, তারা যেরকম ফিল করে আমাদের দেশকে, আমরা রাদার এরকম ফিল করি না। তো ওটা বাংলাদেশ সরকার এবং যেহেতু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে আপনি ঘরে থাকবেন এবং মাস গ্যাদারিং কোনোভাবেই করা যাবে না, আমরা গভর্নমেন্টের এই কনসেপ্টটাকে সম্মান জানিয়ে আমরা যেটা করব, আমরা প্রতি ঘরে ঘরে আমাদের স্বেচ্ছাসেবক টিম আছেন, তারা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেবে। আমি বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি সবাই, আপনারা যদি আমাদের এই কনসেপ্টটা আপনার এলাকায় যদি স্ব এলাকায় যদি আপনারা অ্যাপ্লাই করেন, আপনাদের স্বজন, এটা আমাদের মাথায় রাখতে হবে, ওনারা কোনোভাবেই গরিব না, আমরা স্বজনদের পাশে আছি। হয়তো আপনি একটু ভালো অবস্থায় আছেন, এই জন্য আপনার চেয়ে কম ভালো অবস্থায় যিনি আছেন তাকে এটা আপনার দায়িত্ব। আমি মনে করি আমাদের এই কনসেপ্টটা যদি আপনারা সব এলাকায় যদি অ্যাপ্লাই করেন, আমাদের সামাজিক দায়বদ্ধতাটা ফুলফিল হবে, একই সাথে আমাদের গভর্নমেন্টকে সহযোগিতা করার বিষয়টাও ফুলফিল হবে। আমি বিশ্বাস করি এটা সবাই আমাদের এই কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারবেন। আসসালামু আলাইকুম।